এটি ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। প্রথম পার্টে আমরা দুটি চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছিলাম, পি ব্লক এবং ডি ব্লক। এরপরে আমাদের বাকি যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টার আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। একটা হচ্ছে কমপ্লেক্স কেমিস্ট্রি এবং জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড আইসোলেশন অফ মেটাল। এবং যারা পার্ট 1টি দেখোনি তারা পার্ট 1 ভিডিওটি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই দেখবে। এরপরে আমরা তাহলে আলোচনা করছি জটিল যৌগ বা কমপ্লেক্স কেমিস্ট্রি নিয়ে। সেখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে টেট্রামিন ক্লোরিডো নাইট্রেটো কোবাল্ট 3 নাইট্রেট জলে দ্রবীভূত করলে এক অণু থেকে কতগুলি আয়ন উৎপন্ন হবে? এটির উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ দুটো। তারপরের প্রশ্ন আমাদের NiCN এর হোল 4 2- এবং NiCO হোল 4, এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি DsP2 এবং sp3। তারপরের প্রশ্ন K4 FeCN এর, এক্ষেত্রে আমাদের উত্তরটি হচ্ছে অপশান বি +2। তারপরের প্রশ্নের উত্তর আমাদের হচ্ছে অপশান এ 3। পরের প্রশ্ন কোনটি বহিস্থ কক্ষ গঠিত জটিল যৌগ এবং পরাচুম্বকীয়? এই প্রশ্নটির তোমাদের জন্য ছাড়া হচ্ছে, এটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন নিচের কোন জটিল যৌগটি AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ দেয় না? উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন FeF6- আয়নে Fe সংকরায়ন অবস্থা কি? উত্তর হচ্ছে অপশান সি sp3d2। নেক্সট প্রশ্ন বাদামি বলয় FeH2 এর হোল 5 NO+2 এ Fe জারণ স্তর? উত্তর হচ্ছে অপশান বি +1। নেক্সট প্রশ্ন CrNH3 এর হোল 4 NO2Cl+ এর কেন্দ্রীয় ধাতুটির জারণ সংখ্যা হলো অপশান সি +3। পরের প্রশ্ন প্রদত্ত কোনটি ধাতব আয়নের সংকরায়ন অবস্থা? sp3d2, অপশান ডি FeF6-3। পরের প্রশ্ন NiCO হোল 4 যৌগে নিকেলের মুখ্য যোজ্যতা হলো? অপশান সি 0। পরের প্রশ্ন সমস্ত লিগেন্ডই হলো? অপশান সি লুইস ক্ষারক। পরের প্রশ্ন প্রদত্ত কোন লিগেন্ডটি চিলেট গঠন করে? অপশান সি অক্সালেট। পরের প্রশ্ন প্রদত্ত লিগেন্ডগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো? অপশান সি Cl-। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জটিল যৌগের বা আয়নের ক্ষেত্রে শুধুমাত্র আলোকীয় সমাবয়বতা দেখা যায়? অপশান এ CON এর হোল 3+3। নেক্সট প্রশ্ন 1.73 BM চৌম্বক ভ্রামক প্রদর্শন করবে কে? এটা তোমাদের নিজেরা করবে এবং কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। এক্ষেত্রে যার ক্ষেত্রে আমাদের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 1 হবে সেটাই উত্তর হবে। তাহলে দেখবো যে সবাই পারো কিনা। পরের প্রশ্ন নিচের ক্যান্সার রোগ নিরাময়কারী পদার্থ? অপশান বি সিসপ্লাটিন। তারপরের প্রশ্ন CON এর হোল 2 Cl2Cl যৌগের সম্ভাব্য সমাবেশ সংখ্যা? অপশান সি 3। পরের প্রশ্ন কোনটির ক্ষেত্রে CO বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ? এই প্রশ্নটা উত্তরও তোমাদের নিজেদের জন্য ছাড়া হলো, তোমরা নিজেরা উত্তর করে কমেন্ট বক্সে জানাবে। এবং শেষ প্রশ্ন নিচের কোনটিকে সহজেই বিজারিত করা সম্ভব? অপশান এ VCO হোল 6। এরপরে আমাদের এখান থেকে যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন প্রশ্নগুলো আসতে পারে বা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো আমরা একটু বলছি, বাকি প্রশ্নগুলোও দেখবে সবাই। যে TiH2 এর হোল 6+3 রঙিন কিন্তু SiO2 এর হোল 6+3 কেন বর্ণহীন? রঙিন এবং বর্ণহীনের প্রশ্ন এখানে আমাদের আসতে পারে। পরের প্রশ্ন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে NiCN এর হোল 4-2 NiCl 4-2 এই দুটির মধ্যে চৌম্বক ধর্মের পার্থক্যের কারণ কি? এবং সাথে সাথে NiCl 4-2 প্যারাম্যাগনেটিক কিন্তু NiCO হোল 4 কেন ডায়াম্যাগনেটিক? এই প্রশ্নটাও দেখতে হবে। এবং ভিবিটি থেকে FeF6-3 এবং CrH2 হোল 6+3 জ্যামিতিক গঠন চৌম্বকীয় ধর্মের ব্যাখ্যা। ভিবিটি থেকে এবছর প্রশ্ন আসার চান্স কিন্তু খুব বেশি, যেহেতু আগের বারে ওয়ার্নার থিওরি থেকে প্রশ্ন পড়েছিল, তার জন্য এবছর ভিবিটি থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু আমাদের খুব বেশি। এরপরে আমরা আইসোমারটাও একটা দেখে রাখবো যে CON এর হোল 2 Cl2+ এর সম্ভাব্য আইসোমারগুলির গঠন এবং তার গঠন অঙ্কন করে এটা একটু দেখব। এরপরে যেটা একটু দেখে নিতে হবে সেটা হচ্ছে এই যে একটা আমাদের 1 নম্বরের প্রশ্ন হিসাবে এরকম প্রশ্ন পড়ে যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, ফ্র্যাক্সিডেন্টেড লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড বা পায়াসি লিগ্যান্ডের উদাহরণগুলো একটু দেখব। এরপরে যে জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে চিলেটিং প্রভাব এবং চিলেটিং লিগ্যান্ড কি, আর IUPAC নামকরণগুলো কিন্তু আমরা একটু ভালো করে দেখব। IUPAC নামকরণ ক্ষেত্রে বানানটা ঠিক করে একটু দেখতে হবে যেন বানান ভুল না হয়, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এরপরে আমাদের শেষ চ্যাপ্টার মেটালার্জি বা ধাতুবিদ্যা, সেটা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং মুখস্থ চ্যাপ্টার। এখানে কিছু প্রশ্ন কিন্তু আমাদের অনেক সময় মিস হয়ে যেতে পারে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এই জন্য একটু বেশি প্রশ্ন দেওয়া আছে, তাই ভালো করে সবাই দেখবে। তার মধ্যেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা একটু বলে দিচ্ছি। যেমন আমাদের দেখতে হবে যেটা সেটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ডের
তাপ জারণের সময় বায়ু প্রবাহ কেন নিয়ন্ত্রণ করা হয়। এবছর দুটো পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে ভস্মীকরণ এবং তাপ জারণের পার্থক্য, এবং সাথে সাথে ধাতুমল এবং খনিজ মলের যে পার্থক্য, এই দুটো পার্থক্য ভালো করে আমাদের দেখে নিতে হবে। সাথে আমরা পড়বো যে অ্যানোড মাড কি, অ্যানোড মাডে উপস্থিত দুটি গুরুত্বপূর্ণ পদার্থের নাম, জিঙ্ক ব্লেন্ড আকরিককে কার্বন বিজারণের আগে কেন অপসারিত করা হয়, ম্যালাকাইটের সংকেত, স্পাইজেল এবং তার ব্যবহার, পার্থক্য তো আমরা বললামই। এরপরে আমরা কিছু খনিজ বা আকরিক আছে যাদের উপাদানগুলো একটু পড়বো, বিশেষ করে ইনভার এবং জার্মান সিলভার, এটা বেশি পড়ে, বাকিগুলো একটু দেখতে পারো তোমরা। এরপরে ক্ষারীয় এবং আম্লিক বিগালকের নাম বা বিগালক কাকে বলে, উদাহরণ। বায়ার পদ্ধতিটা এবছর একটু দেখে নিতে হবে, বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করার ক্ষেত্রে বায়ার পদ্ধতিটা একটু দেখতে হবে ভালো করে। আর সাথে আমাদের অ্যাসিড বেসিমার পদ্ধতি, এই দুটো পদ্ধতি একটু দেখে নিতে হবে। তৈলভাষণ পদ্ধতি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আমাদের আছে কপার ম্যাটের সংকেত একটু পড়ে, মারুত চুল্লি থেকে একটা প্রশ্ন আগের বছর যদিও এসেছিল, তবু বিক্রিয়াগুলো একটু দেখে রাখতে পারো। এরপরে আমাদের ব্লিস্টার কপার কি, কত শতাংশ কপার থাকে, অ্যানোডাইজেশন কি, গ্যালভানাইজেশন কি, লিচিং কি, পোলিং কি, এরকম প্রশ্নগুলো কিন্তু একটু দেখবে। বাকি প্রশ্ন তো স্ক্রিনে দেওয়াই আছে, তাহলে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমাদের দেখতে হবে সেগুলো আমরা মোটামুটি সার্পেট পদ্ধতি এটাও একটু দেখে নিতে হবে, আমরা আলোচনা করলাম। এবং সেই প্রশ্নগুলি ভালো করে সবাই দেখবে, সবাইকার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি, এই বলে শেষ।